পাতাঞ্জ গ্রামবাসী, আপনারা যারা এদিক ওদিক আছেন, রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন, মেহরবানি করে এই তাফসীর কোরআন মাহফিলে এসে বসার জন্য অনুরোধ করছি। আল্লাহ পাক আমাদেরকে দ্রুত গতিতে জান্নাতের বাগানে এসে বসার তৌফিক দান করে দিই। সকলে বলি আল্লাহুম্মা আমিন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. صدق الله العظيم. بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال النبي صلى الله عليه وسلم: ما من امرئ مسلم تأتره صلاة مكتوبة فيحسن خضوعها وخشوعها وركوعها إلا كانت كفارة لما قبلها من الذنوب ما لم يتكبر وتنوضع ذلك الدهر كله. رواه مسلم. أو كما قال رسول الله صلى الله عليه وسلم: أي الأعمال أحب إلى الله تعالى؟ قال صلاة الوقت. قلت ثم يقال بالوالدين. قلت ثم يقال الجهاد في سبيل الله. متفق عليه. أو كما قال النبي صلى الله عليه وسلم:
সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ওয়া লা যিল্লা ইল্লা যিল্লুহু ইমামুন আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওয়ারজুলু কলবুহু মুআল্লাকুন ফিল মাসজিদ ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদ ইলাইহি ওয়ারজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি ওয়ারজুলুন যাকরাল্লাহা খালিফাতান ফাযাইনাহু রাজুলুন দাআতু ইমরাতুন জাতু হাসবিন ওয়া জাবালিন ফাকালা ইন্না আখাফুল্লাহ وارجل تصدق بصدقة حتى لا تعلم شماله ما تنفق يمينه متفق عليه أو كما قال تبارك الله وتعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا সবাই প্রাণ খুলে মোহাব্বতের সাথে নবী প্রেমে মাতোয়ারা হয়ে সবাই জোরে জোরে প্রাণ খুলে বলুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ सितारे नाचते हैं पलक पर शक चाँद होता है बुला रे अमन के जब कभी उगली उठाते हैं जहाँ हम बेशाहिनात हर दो अलम गुनगुनाते हैं अल्लाहुम्मा मौलाना मुहम्मद अला आली सय्यदिना पतंजल ইসলামী কল্যাণ সমিতির উদ্যোগে বিরাট তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি যাদেরকে নিয়ে এত বড় আয়োজন আমার সামনে বসিত এই গ্রামের মুরব্বী کرام ইয়ং জেনারেশন সম্প্রদায় যুবকের দল আর রয়েছেন পর্দার অন্তরালের সম্মানিত মা বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহর মেহরবানিতে আপনারা কেমন আছেন ধরে বলুন কেমন আছেন যে মহান আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের বাগানে বসার তৌফিক দান করে দিয়েছেন আমরা বসতে পেরে খুশি না বেজার কেমন খুশি মহান আল্লাহ তাআলাকে শুকরিয়া জ্ঞাপন আদায় করার মাধ্যমে জানিয়ে দিই সকলেই বলি আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলে আলহামদুলিল্লাহ তারপরে বিশ্ব নবী যে নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবী রাসূল আফসোস করে গিয়েছেন সেই নবীর প্রতি লাখ করে দরুদ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সম্মানিত পাতাঞ্জ গ্রামবাসী আমরা এখানে তাফসীর কোরআন মাহফিলে এসেছি যেখানে কোরআন হাদিস আলোচনা করা হয় আল্লাহ রাসূল এই জায়গাটার নাম বলে দিয়েছেন এটা হলো জান্নাতের কথা বলেন জান্নাতের কি হোক যে কয়জনই আমরা এখানে বসে আছি আমরা কি একটু আওয়াজ দিয়ে বলতে পারবো না বলেন তো এটা কিসের বাগান যারা জান্নাতের বাগানে বসে তারা কি জান্নাতি নয় শয়তান এই পাতান্ত গ্রাম থেকে জুতার বাড়ি খায় চলে যায় কি রাজি আছেন তো নারায়ে তাকবীর আর একটু জোরে হবে না নারায়ে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো নারায়ে তাকবীর
পৃথিবীতে কিছু কিছু নাস্তিক অশান্তি সৃষ্টি করেছে। অশান্তি কারণ দেখেন যে ইসলামকে ডোবানোর মতো কোন বাতিল শক্তি আল্লাহর জমিনে আসেও নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। কথা ঠিক কিনা কর? কারণ মুসলমান বাংলাদেশের বুকে এখন একটা সিস্টেম হয়ে গেছে, যদি খারাপ কাজ করে তাহলে একটা মানুষ বলে তুই মুসলমান না আমি লীগ। কথা বুঝতে পারছেন? মুসলমান না আমি লীগ, এই ধরনের একটা কথাবার্তা বলে। আমার সময় তো মুসলিম গ্রামেরা, কারণ জানে যে মুসলমান জাতি পৃথিবীর কোন ব্যক্তি, কোন প্রধানমন্ত্রী, কোন ব্যারিস্টার, কোন জজ কারোর কাছে মুসলমান জাতি মাথা নত করে না। মুসলমান জাতি একমাত্র মাথা নত করে কার কাছে? ধরে বলুন কার? আল্লাহর কাছে একমাত্র মুসলমান জাতি মাথা নত করে। আর আল্লাহ পাক মুসলমান জাতিকে মাথা উঁচু করে দিয়ে সৃষ্টি করেছেন, আর সমস্ত জীব জানোয়ারকে মাথা নত করে দিয়ে সৃষ্টি করেছেন। ঠিক কিনা? গরু ছাগল সব মাথা নত করে দিয়া ঘাস খায়, আর মানুষ যদি একমাত্র মাথা নত করে যখন আল্লাহর জমিনে আমি আপনি যখন নামাজে দাঁড়িয়ে যাই, সিজদা দেওয়ার সময় একমাত্র আল্লাহর কাছে মাথা নত করি। ঠিক কিনা? আজ ইসলামের মধ্যে অনেক আবু জাহেলের বংশধর সরে গেছে। সারাটি জীবন ধরে আল্লাহ তাআলা বিরোধিতা করেছেন, নামটা খুবই পরিচিত আবু জাহেল। ঠিক কিনা? সবাই কিন্তু আবু জাহেলের নাম জানেন। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক فإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس। এত সুন্দর বাণী, এত সুন্দর মিষ্টি। আল্লাহ নবীকে বলছেন, হুজুর আমার তিলাওয়াত করেন, আমি আপনার মুখে খালি তিলাওয়াতই শুনবো। করে বলুন সুবহানাল্লাহ। কারণ কোরআনের আকর্ষণ সবচাইতে বড় আকর্ষণ। ঠিক কিনা? আল্লাহর জমিনে গান 2-1 মাস থাকে, ড্যাম হয়ে যায়, কিন্তু আমরা ছোটকাল থেকে মৃত্যু আগ পর্যন্ত যতই আমি কোরআন শরীফ শুনি ততই কিন্তু আমাদের কি লাগে? মধুর লাগে, ভালো লাগে। আমার আর তাফসীরের উপর মাহফিলে আমরা আসছি। ঠিক কিনা? এখানে শুধু খালি কোরআন শরীফের আলোচনা করা হবে, হাদিসে আলোচনা করা হবে। এখানে আপনি বসে থাকবেন, ওয়ানাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর আসমান থেকে শান্তি বর্ষিত হবে। ধরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই জান্নাতের বাগানে বসে আপনি যতবার নিঃশ্বাস ছাড়বেন এবং নিঃশ্বাস নেবেন, প্রত্যেকটা নিঃশ্বাস ছাড়া এবং নেওয়ার মাধ্যমে আপনার আমলনামায় 10টা করে নেকি লিখে দেওয়া হবে। ধরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালিদ ইবনে মুগীরা আবু জাহেলকে গিয়ে বলে যে আমি কোরআনে কারীমের আয়াত শুনে ঠিক থাকতে পারি নাই, আমি মুসলমান হয়ে গেছি। ধরে কার সুবহানাল্লাহ। কারণ এত সুন্দর লাগে। বলিস কি? হ্যাঁ, আল্লাহ নবী আবু জাহেলের নিকটে গিয়া কোরআনের দাওয়াত দেওয়ার জন্য ওয়াং আশিরাতাকাল আকরাবাইন আয়াতটা নাযিল হয়ে গেল, তোমার লিকারদেরকে তুমি ইসলামের পথে ডাকো। আবু জাহেলের সামনে দাঁড়িয়ে কোরআনে কারীম তিলাওয়াত করা যখন শুরু করে দিয়েছে, আবু জাহেল মনে মনে কয় আবার কর, কিন্তু মুখ দিয়ে কয় থাম। বুঝতে পারছি? মনে মনে বলে কি মধুর, কি শান্তি, আবার কর, কিন্তু মুখে বলে থাম। আবু জাহেল বলেই খাচ্ছে। তখন রাসূল বলছেন, চাচা আপনি কি খান? আমি না খাই না কেন, তুই বল আপনি কি খান? তাই পাথর কাটছে, তুই সর এখান থেকে।
আর একটা পরে যে গালের মধ্যে দিয়েছে আল্লাহ অটোমেটিকলি পাথর বানায় দিয়েছে। ব্যাপার যে একটা পরে গালের মধ্যে দিয়েছে অটোমেটিকলি পাথর। বিশ্বনবীর দিকে তাক করে বলে, মুহাম্মদ তুই কি জাদু করলি, কি মন্ত্র পড়লি, যে মন্ত্রের কারণে আমার আসল পরে কি তুই পাথর বানায় দিলি, ব্যাপারটা কি বল? আল্লাহ নাই বলেন, চাচা আপনি কি মন্ত্র কি জাদু আপনি দেখছেন? আপনার লাগানো বড়ই গাছের দিকে তাকালে আপনি মন্ত্রটা দেখতে পাবেন। জোরে বলুন মারহাবা। আপনি টাকা আল্লাহ জবান থেকে কথা শুনিয়া আবু জাহল বলে, আমি যখন আমার লাগানো বড়ই গাছের দিকে যখন আমি তাকাই, এখন দেখি প্রত্যেকটা পাতায় পাতায় লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রত্যেকটা পাতায় পাতায় লেখা। আল্লাহ বলেন, আবু জাহল এই কথা দেখিয়া, এই সেন্টেন্সটা দেখিয়া কোনো কথা বলে না। বিশ্বনবী মনে মনে বলে, একবার যদি আমার চাচা কালিমা তুই বাবার যদি মুসলমান হয়ে যায়, কিয়ামতের দিন মহাময়দানে আল্লাহর দরবারে সুপারিশ করি আমার চাচাকে জান্নাতে নিয়ে যাব। আল্লাহ নাই বলে, চাচা আপনি কি লেখা দেখলেন বলেন, কিন্তু আবু জাহেল কোনো কথা বলে না। আর আল্লাহ বলে, চাচা যতক্ষণ পর্যন্ত আপনি না বলবেন আমি কোরআনে কারীম তেলাওয়াত বাদ দিব না, আমি তেলাওয়াত করতেই থাকবো। জোরে কোন সুবহানাল্লাহ। তিলাওয়াত আমি করতেই থাকবো। আবু জাহেল বলে, মুহাম্মদ রে আমি দুইজন ব্যক্তির নাম দেখেছি, তুই কি শুনবি? কই হ্যাঁ আমি শুনবো। কয় দুইজন ব্যক্তির নাম দেখলাম, এক নাম্বার ব্যক্তি হলো ওই, দুই নাম্বার ব্যক্তি তুই। কথা বুঝতে পারছেন? এক নাম্বার ওই মানে কে? দুই নাম্বার তুই মানে কতবার বদমাইশ দেখছেন, কতবার বদমাইশ, কিন্তু মুখে উচ্চারণ করে নাই। আল্লাহ আল্লাহ আবু জাহেলকে বলে, চাচা ওই তুই বরাবর দিয়া একবার আপনি মুখে উচ্চারণ করেন, কিন্তু করে নাই। আবু জাহেল রাগ করে যখন পাথরগুলি বিশ্বনবীর মুখের দিকে যখন নিক্ষেপ করেছে, আমার আল্লাহ জিবরাইলকে ডেকে বলে, জিবরাইল রে আমার হাবিবের গায়ে পাথর লাগবে, এটা আমি আল্লাহ তাআলা বরদাস্ত করব না। যা 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 সমস্ত পাথরকে তুলার মতো নরম বড়ই বানায় দে, আমি আল্লাহ বরদাস্ত করব না। আজ আবু জাহেল বিশ্বনবীর সঙ্গে বিরোধিতা করার কারণে 2001টা পায়খানা হয়েছে আবু জাহেলের বাড়িতে, ঠিক কিনা? বিশ্বের সমস্ত হাজী সাহেবরা আবু জাহেলের বাড়িতে পায়খানা করে চলে আসে। আমার সমাজে মুসলিম কেরামেরা একমাত্র ইসলামের সঙ্গে বিরোধিতা করার কারণে তার এইরকম হয়েছে, ঠিক কিনা? এক মুহূর্তে শেষ করে দিচ্ছে। কিভাবে? ওই মুসলমান জাতি এমন একটা টাইমে দুনিয়ার সমস্ত চিন্তা ভাবনা বাদ দিয়ে দেয়। সেই টাইমটা হলো যখন মাইন ইব্রাহিম মুসলিমিন তাহাদুরহু সালাতুন মাকতুবাতুন ফায়ুসিলু গুদওয়াহা ওয়া খুশুহা ওয়া রুকুহা ইল্লা কানাত কাফারাতুন লিমা ক্বাবলাহা মিনাল জুনুবি মা লা ইয়াতাকাবিরাতান ওয়া যালিকা দাহরু কুল্লাহু রাহু মুসলিম। যখন মুসলমান জাতি নামাজে দাঁড়িয়ে যায় তখন দুনিয়ার কোনো চিন্তা ভাবনা তার কাজ করে না। আপনি আমাকে অনুমতি দেন, আল্লাহর নবী যখন নামাজে দাঁড়িয়ে যাবে, মক্কায় বুক থেকে সবচাইতে বড় একটা পাথর নিয়ে আল্লাহর নবীর মাথার উপর মারবো, রাসূল শেষ হয়ে যাবে। জোরে কান নাউযুবিল্লাহ। কত বড় শয়তান দেখছে আবু লাহাব। আবু জাহেল বলতে, ঠিক আছে যা তো শেষ করে দে, কারণ যেই কোরআন পড়া চলে সেই তো পাগল হয়ে যায়, ইসলামের শীতল অবস্থায় নিচে আশ্রয় গ্রহণ করে ব্যাপারটা। আমার ভাই জায়েরা, আবু জাহেলের পরামর্শ অনুযায়ী আবু লাহাব রাসূলকে মারার জন্য চলে যাচ্ছে পাথর নিয়ে। কত বিশাল বড় পাথর পালায়। আমার নবী নামাজে দাঁড়িয়ে গিয়েছেন, আল্লাহর নবীর সামনের দিকে অগ্রসর হয়। আবু লাহাব বলে, আমি যখন পিছন দিয়া পাথর নিয়ে যখন বিশ্বনবী
সামনের দিকে যখন অগ্রসর হলাম, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কোরআনে কারীমের আয়াত নাযিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। জোরে বলুন মারহাবা। চলে গেলেন, ধ্বংস হয়েছে আবু লাহাবের দুই হাত, পিছনে এরকম হাত। বিশ্বনবীকে পাথর মারে, বিশ্বনবীকে পাথর মারবে। আমার আল্লাহ হযরত জিবরাইলকে ডেকে বলে, জিবরাইল আর দেরি করিস না, আমার হাবিবের গায়ে আবু লাহাব পাথর মারবে, এটা আমি আল্লাহ তাআলা বরদাস্ত করব না। যা যা যা, আমি তোকে অনুমতি দিলাম, এমন সিস্টেম তুই করে দে যাতে করে আবু লাহাব পিছন থেকে সামনে হাত আনতে না পারে। ধরে কোন সুবহানাল্লাহ। তাড়াতাড়ি যা, এমন সিস্টেম করে দিবি যাতে করে আবু লাহাব পিছন থেকে সামনে হাত আনতে না পারে। বাড়িতে গিয়া তার স্ত্রী উম্মে জামিল, সে আর এক শয়তান, যে লাকড়ি বহনকারী, ওর কাজ ছিল বন থেকে কাটা লাকড়ি সংগ্রহ করে আল্লাহর নবীর দরজার ঘিরে রাখতো, যাতে করে রাসূল দরজা থেকে বের হবে পায়খানা দিতে। নাউযুবিল্লাহ। তার কাছে গিয়ে বলে, দেখো আমি মুহাম্মদকে পাথর মারতে গিয়েছিলাম, কিন্তু আমার হাত নেওয়া কথা বলে। রাসূলের কাছে পানি না করা পর্যন্ত হাত ভালো হবে না, তুমি চলে যাও। কতবার দেখছিস হাত প্রবেশ করে দেওয়ার, হাত ভালো করে দেয়, কতবার জাদুকর। নাউযুবিল্লাহ। শয়তান, ঠিক কিনা? আমার সম্মানিত মুসল্লি কেরামেরা, আলোচনায় আসি। যেটা আলোচনা করেছি, উদখুলু ফি সিলমি কাফা, আমাদের একমাত্র মনোনীত সর্বশ্রেষ্ঠ ধর্ম হচ্ছে ইসলাম, ঠিক কিনা? ইসলাম, ইসলামের কিছু অংশ মানবেন আর কিছু অংশ অমান্য করবেন, এরা হচ্ছে জালিম। আর জালিম সম্প্রদায়কে আল্লাহ পাক হেদায়েত দান করবেন না। আল্লাহ নবী মসজিদুল নববীর মধ্যে কোরআনে কারীম আয়াত তিলাওয়াত করা শুরু করে দিলেন। ইয়াউমা ফাকু বিসসুরি ফাতাতুল আফওয়াজা। আফওয়াজার ব্যাখ্যায় আল্লাহ নবী সাহাবীদের কাছে ওয়াজ করেছেন, আমার সাহাবীরা, আমার দুনিয়ার উম্মতেরা, তোমরা ভালো করে শোনো, কিয়ামতের দিন আমার উম্মতি 10 প্রকার দলের অবতরণ করে উঠবে। আল্লাহ নবী সাহাবীরা বিশ্বনবীকে প্রশ্ন করলেন, হুজুর এই 10 প্রকার দল কারা? মেহেরবানি করে একটু আমাদেরকে ভালো করে বুঝায় দিন, আমরা সংশোধন হয়ে যাব, যদি আমাদের মধ্যে ভুল থাকে তাহলে আমরা ত্যাগ করব। আল্লাহ নাই বলেন, আমার সাহাবীরা, এ দুনিয়ার উম্মতিরা, 10 প্রকার দলের মধ্যে হচ্ছে 1 নম্বর দল হচ্ছে বানরের দল। কিসের দল বলেন? কথা বলা লাগবে। কিসের দল? 10 প্রকার দল হবে, তার মধ্যে 1 প্রকার দল, 1 নম্বর দল হবে বানরের দল। সাহাবীরা উপরে আছে। আল্লাহ নবী যখনই বললেন 10 প্রকার দলের মধ্যে 1 নম্বর দল হবে বানরের দল, সাহাবীরা বিশ্বনবীকে প্রশ্ন করলেন, হুজুর এই বানরের দল কারা হবে? মেহেরবানি করে একটু আমাদেরকে ভালো করে বোঝায় বলেন, কারা বানরের দল? বানরের মতো রূপ ধারণ করে কিয়ামতের ময়দানে উঠবে। আমার আল্লাহ বলে দেয়, আমার সাহাবীরা, হে দুনিয়ার উম্মতিরা, বানরের দল তারাই হবে যারা পৃথিবীর জমিনে বেশি বেশি ছগলখড়ি করেছে। ছগলখড়ি বলেন? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা সাক্ষাতে অসাক্ষাতে মানুষের নিন্দা করে, নিন্দা করে। আছে কিনা? দেখবে নেই 10 প্রকার দলের মধ্যে আমরা আছি কিনা? যদি থাকি তাহলে গেছি। আল্লাহ নবী কোরআনে কারীমে আয়াত তেলাওয়াত করে বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা সাক্ষাতে অসাক্ষাতে একজন মুসলমান অন্য মুসলমানের নিন্দা করে, চগলখড়ি করে, কিলিগিরি করে, কুটলামিগিরি করে, কিয়ামতের দিন এরা বানরের মতো রূপ ধারণ করে উঠবে। বুঝতে পারছে? 1 নম্বর দল মনে রাখবেন, কিন্তু ওয়াজ শুনলেই হবে না, এক কান দিয়ে শুনবেন আর এক কান দিয়ে বাইরে তুলে দিলে হবে না। কারণ হি ইজ দ্য ওয়াইজ ম্যান হু কন্ট্রোলস হিজ মাউথ
and work for the life of hereafter. Al-Kaisu man nafsuhu wa amila lima ba'da al-mauti. আল্লাহ নাই বলেছেন যে ব্যক্তি নিজের নফসকে নিয়ন্ত্রণ করবে, ও আমিলা লিমা বাদাল মাউতি and work for the life of hereafter, মৃত্যুর পরবর্তী জন্য আমল সম্বল গুছাই নিয়ে যাবে, ওই ব্যক্তি হলো সবচাইতে বুদ্ধিমান। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াজ শুনলে হবে না, কারণ ওয়াজে আমল কিন্তু করতে হবে। ওয়াজ বহু হচ্ছে। ও পতঞ্জলি আমার ইহুদি সম্প্রদায় যুবক ভাইরা, সম্মানিত মুসল্লি কিরাম, একটু ভালো করে শুনুন। সাহাবীরা বিশ্বনবীকে প্রশ্ন করলেন, হুজুর, 1 নাম্বার দল তো জানলাম, আমরা সংশোধন হয়ে গেলাম, এখন 2 নাম্বার দল কি? মেহেরবানি করে আপনি একটু ভালো করে বলেন। আয়াত নাম্বার হচ্ছে ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাসুল আফওয়াজা, সূরা নাবা। বুঝতে পারছেন? আফওয়াজা শব্দের ব্যাখ্যায় বলেছেন, আমার আল্লাহ বলেছেন, হে আমার সাহাবীরা, হে দুনিয়ার উম্মত উম্মতিরা, 2 নাম্বার দল হবে। 2 নাম্বার দল কারা হবে? আল্লাহ রাসূল বলেছেন 2 নাম্বার দল হবে শুকুরের মতো রূপ ধারণ করে উঠবে। কিসের মতো? শুকুর। শুকুরিতে শুয়ার তাকে বলা হয়, শুকুর। আল্লাহ বলেছেন 2 নাম্বার দল হবে শুকুরের দল, যারা বেশি বেশি করে হারাম খাইছে। কথাকে বুঝতে পারছেন? যারা হারাম কর, তাদের চেহারা কেমন হবে? বলে বলেন না কেন? শুকুরির মতো হারাম। আমার মনে হয় এখানে মনে হয় এই গ্রামে তো ভালো হারাম খায় না নাকি? হারাম যদি কোনো মানুষ হারাম খাইয়া যদি সংসার করে, সংসার করার পর যদি কোনো সন্তান হয় ওই সংসারে, তাহলে ওই সংসারে সন্তান হওয়া মানে ওটা হারাম গোদা হওয়া। হারাম খায়া আপনি বিয়ে করছেন, হারাম হারাম খাইয়া হারাম অর্জন করে যদি সংসার করে সন্তান চলে আসে, ওই সংসার হবে হারাম দাদা। কারণ ওই সন্তানই আপনার মাথার উপর বাড়িতে মাথা ফাটাবে। কথা ঠিক কিনা? রাগ করতেছেন নাকি? বর্তমান সময়ের ওয়াজ করতেছি যে এই 10টার মধ্যে আমরা আছি কিনা। কথাকে বুঝতে পারছেন? 10টার মধ্যে আছি কিনা। আমার রাসূল কারাম ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি তার উজির বহু চেষ্টা করছে ইমাম আহমদকে খানা খাওয়ার জন্য, কিন্তু একদিন 30 প্রকার খানা তৈরি করে যখন ইমাম আহমদ রাহমাতুল্লাহর কাছে গিয়েছেন, হুজুর বহু চেষ্টা করেছি, আমি এক বক্ত খাওয়াবো কিন্তু খাওয়াতে পারি নাই, আজ আমি বহু রকমের খানা তৈরি করে নিয়ে আসছি, আপনাকে খাওয়াতে হবে, আপনি খাবেন। ইমাম আহমদ রাহমাতুল্লাহ ওই হুজুরকে বলেন, না না না, এর পাইতে যে খাদ্যের মধ্যে ভেজাল আছে, হারাম বর্জন করছি। কথা বুঝতে পারছি? এটা আমার খাওয়া যাবে না। তুমি একটা কাজ করো, তুমি ফকির মিসকিনকে তুমি দান করে দাও। 3 দিন চলে গেছে কিন্তু ফকিরকে পায় নাই ওই খানা দেওয়ার জন্য। কিতাব প্রমাণ করেছে ফকির যখন না পাইল, সঙ্গে সঙ্গে ইমাম আহমদ রাহমাতুল্লাহর বাড়ির পাশে একটা পুকুর ছিল, ওই খানাগুলো যখন পুকুরের মধ্যে নিক্ষেপ করেছে, ইমাম আহমদ বলছে, ওজি কি সর্বনাশ করলি, আজ থেকে কিয়ামত পর্যন্ত পুকুরের মাছ খাওয়া আমার বন্ধ হয়ে গেল। আমার কথা কি বুঝতে পারতেছেন? কি করলে? আমি এই পুকুরের মাছ খাই না, তুই হারাম খাদ্য তুই এখানে নিক্ষেপ করলি, মাছ খাইলো, কিয়ামত পর্যন্ত এই মাছও আমার খাওয়া যাবে না। তাহলে কি 2 নাম্বার কি? শুকুরের দল। কিসের দল? মন খারাপ করতেছেন নাকি? চুপ করে বসে আছেন কেন? এই ওয়াজ 10 প্রকার ওয়াজ করে আমি শেষ করে দেব যে কি আমরা কোন জগতে আছি, উম্মতে মুহাম্মাদি এই 10 প্রকারের মধ্যে আছে কিনা দেখেন। বলেছেন কিয়ামতের দিন বর্মাত মহা ময়দানে 3 নাম্বার দল হবে উল্টামুখী মানুষ। উল্টামুখী মানুষ, মাথা থাকবে নিচের দিকে, পা থাকবে উপরের দিকে, এবং পেট থাকবে পিছন দিকে, পিঠ থাকবে আপনার সামনের দিকে, নাক থাকবে, চোখ থাকবে পিছনের দিকে, আর এই কথা চলে আসবে আপনার সামনে দিয়ে। সব উল্টামুখী মানুষ। আল্লাহ নবীর অন্যান্য উম্মত উম্মতিরা বলবে, আমাদের জিন্দেগি
থেকে কোনদিন এরকম মানুষ দেখি নাই। উল্টামুখী মানুষ কেমন, হায় হায় কি উল্টামুখী মানুষ, এই মানুষ তো কোনদিন দেখি নাই। আল্লাহ নাই বলছেন যখন কিয়ামতের ময়দানে একদল মানুষ উল্টামুখী মানুষ হবে। সাহাবীরা প্রশ্ন করলেন, হুজুর এই উল্টামুখী মানুষ কারা? মেহেরবানি করে আমাদেরকে একটু ভালো করে বলেন, আমরা সংশোধন হয়ে যাব, আমরা শেষ করে দিব, এই যেমন কাজ আর কোনোদিন করব না। আর আল্লাহ বলছেন, ইয়া সাহাবীরা, হে আমার উম্মত উম্মতিরা, উল্টামুখী মানুষ তারা হবে যারা পৃথিবীর জমিনে বেশি বেশি সুদ খাইছে। কথা বুঝতে পারছেন? সুদ, সুদ চেনেন নাকি? সুদ খাইছে যারা বেশি বেশি করে। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, মান জাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা, তোমরা কর্জে হাসানা দাও। আর এখন এমন এমন বড় লোক রয়েছে, গরিব মানুষ মেয়েকে বিয়ে দিতে পারে না, বড় লোকের কাছে যা 5,000 টাকা ধার নিয়েছে, কিন্তু ধার কিভাবে যে আপনি 1 মাস পর 6,000, কয় হাজার? সমাজের মধ্যে এটাই তো হচ্ছে এখন। কাজ জোগাড় করতে পারে নাই, যদি যায় 5,000 টাকা নিয়ে কয় না উপরে টাকা দাও, আগে 6,000 টাকা 1,000 আগে দাও, পরে যাই। আর নেই বলেছে কিয়ামতের দিন ওই সকল মানুষ উল্টামুখী অবস্থায় উঠবে। কেমন উল্টামুখী? সমস্ত অজগবি আসাল্লাম একে জীবনে এরকম মানুষ দেখি না। ব্যাপারটা কি? উল্টে একদল মানুষ কিয়ামতের ময়দানে, আল্লাহ নবী বলেছেন কিয়ামতের ময়দানে একদল মানুষ উঠবে, 4 নম্বর দল হবে। এরা হবে অন্ধ, চোখে দেখবে না। অন্ধ মানুষ চোখে কিন্তু দেখবে না। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে সাহাবীদেরকে এরকম করে ওয়াজ করার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী সাহাবীরা বলছে, হুজুর এই অন্ধ মানুষের দল হবে। আমার নাই বলেছে, আমার সাহাবীরা তোমরা একটু ভালো করে শোনো, অন্ধ তারাই হবে যারা কিয়ামতের ময়দানে বিচারক ছিল কিন্তু ন্যায় বিচার করে নাই। কথা বুঝতে পারছেন? অন্ধ হয়ে উঠবে যারা বিচারক ছিল, তারা ন্যায় বিচার করে নাই। যে কোনো একটা মানুষ চেয়ারম্যান হোক, এমপি হোক, মেম্বার হোক, আপনারা ভর্তি বাড়াইছেন, দল ক্ষমতায় আপনি বিচার চাইতে গেছেন, হঠাৎ করে যদি একজন ফোন দেয় যে আমার লোক, বিচার উল্টে যাবে। ঠিক কিনা? ঠিক কিনা? চেয়ারম্যান সাহেব আপনার কাছে বিচার নিতে গেছি না, এরকম তো আমার লোক, বিচারটা দিল আমার দিকে হয়ে যায়। আছে কিনা? আমার নেই বলেছেন কিয়ামতের দিন ওই সকল বিচারকদের অবস্থা হবে অন্ধ হয়ে কিয়ামতের ময়দানে উপস্থিত হবে। লা শাক্কা ফীহি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কটা বললাম? 1 নম্বর হল আল্লাহ নবী হুজুরকে প্রশ্ন করলেন, হুজুর 4 নম্বর দলের কথা আমরা জানলাম, এইবার নাম্বার 5 ইয়াউমাইয়ু ফাকুবিসুরি ফাতাতুনা ফাজা, এই আয়াতের ব্যাখ্যায় যে আপনি 10 প্রকার দলের কথা বলছেন, 4 নম্বর দল হয়ে গেল, এবং 5 নম্বর দল কি একটু মেহেরবানি করে ভালো করে বলেন। আল্লাহ নাই বলে, আমার সাহাবীরা, আমার দুনিয়ার উম্মত উম্মতিরা, 5 নম্বর দল হবে একদল উম্মত উম্মতিরা কিয়ামতের দিন হাত পা কাটা অবস্থায় উপস্থিত হবে। কথা কি বুঝতে পারছেন? একদল উম্মত উম্মতি উপস্থিত হবে যাদের হাত পা কাটা, সব কিছু এখানে কাটা এখানে কাটা, খালি এরা হাওয়া 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 করবে। এটা ব্যাপার কি? এরকম জিনিস তো দেখি নাই। সমস্ত অঙ্গগুলো কাটা, ব্যাপারটা কি? আমার নবী জবান থেকে কথা শুনিয়া সাহাবী কেরামগণ হুজুরকে প্রশ্ন করলেন, হুজুর এই হাত পা কাটা অবস্থায় যারা কিয়ামতের ময়দানে উপস্থিত হবে, এরা কারা হবে? মেহেরবানি করে একটু আমাদেরকে বলুন। আল্লাহ নাই বলেছেন, ও আমার দুনিয়ার উম্মত উম্মতিরা, আমার সাহাবীরা, তোমরা ভালো করে শোনো, এরা তারা হবে যারা দুনিয়ার বুকে আত্মস্বজনদের সাথে ভালো ব্যবহার করেনি। বুঝতে পারছেন? আত্মস্বজন, পাড়া প্রতিবেশীর সাথে যারা ভালো ব্যবহার করেনি, খারাপ ব্যবহার করেছে, এরা হবে হাত পা কাটা অবস্থায় কিয়ামতের ময়দানে উপস্থিত হবে।
ঠিক আছে হুজুর, এইবার বলেন 6 নম্বর দল কারা, একটু ভালো করে বলেন। আল্লাহ বলেছে 6 নম্বর দল, একদল হবে নাম্বার 6, ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুল আফওয়াজা। 6 নম্বর দল হবে যাদের পরনে আগুনের পোশাক থাকবে, আগুনের পোশাক গুলো ধাওয়া ধাওয়া করে জ্বলতে থাকবে। 6 নম্বর দল। কয় নম্বর? আগুনের পোশাক পরিত অবস্থায় কিয়ামতের ময়দানে উপস্থিত হবে। সাহাবীরা প্রশ্ন করলেন, হুজুর এরা কারা? মেহেরবানি করে একটু আমাদেরকে ভালো করে বলেন। আর আল্লাহ বলেছেন, দুনিয়ার উম্মত উম্মতিয়ারে সাদিকারে আগুনের পোশাক পরিত অবস্থায় একদল যে কিয়ামতের ময়দানে উঠবে, এরা হবে তারা পৃথিবীর জমিনে যারা জাদু প্রদর্শন করেছেন এবং যারা অশ্লীল ভয়াপনা পোশাক পরেছেন এবং কিয়ামতের ময়দানে দেখা এসেছে। এবং এই আখিরি জামানায় এমন হবে, নারীদের পোশাক পুরুষ পরবে, পুরুষের পোশাক নারী পরবে। কথা বুঝতে পারছেন না? আল্লাহু আকবার করতে দেয়। আগুনের পোশাক পরে যারা উঠবে, আল্লাহ নবী বলেছেন এরা হবে তারা কিয়ামতের ময়দানে পুরুষ মানুষ আপনার মহিলার পোশাক পরবে, মহিলা মানুষ পুরুষের পোশাক পরবে। আমার নাই বলেছেন এমনকি নারীরা বোরকা পরবে, পাপ থেকে শুরু করে মাথা পর্যন্ত বিভিন্ন রং বেরঙের বোরকা পরবে। করে কিনা কর? কথা করে না? করে নাকি? বলে আল্লাহ বলেছেন নারীরা এমন বোরকা পরবে, বুকের উপরে এক রং, পিঠের উপরে এক রং, পান নিচার এক রং, বিভিন্ন রং বেরঙের বোরকা পরবে। আল্লাহ নাই বলেছেন ওই সকল মানুষ, ওই সকল মহিলা কিয়ামতের দিন আগুনের পোশাক পরিত অবস্থায় উঠবে। আল্লাহ হাদিসে বলেছে যদি কোনো মহিলা পর্দাশীলা না হইয়া, যদি পর্দা না করিয়া যদি পৃথিবীর জমিনে ঘোরাফেরা করে, তাহলে ওই বেপর্দাশীলা নারী কিয়ামতের ময়দানে 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। কয়জন পুরুষকে? ধরে বলেন কয়জন? আরো জোরে। 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, হুজুর এই 4 জন কারা? মেহেরবানি করে আমাদেরকে খুলে বলেন 4 জন কারা? তখন বিশ্বনবী বলছেন ওই নারী 4 জন পুরুষকে নিয়ে জাহান্নামে নিয়ে যায়। প্রথম নাম্বার সিরিয়াল হলো তার আব্বা। কে বলে? আল্লাহ পাক ওই নারীকে প্রশ্ন করবে, কেন তোমার বাবা হলো? ওই নারী বলবে, আমি বাপের সংসারে ছিলাম, কোনদিন আমার বাপ পর্দার কথা বলে নাই, কোনদিন আমার আব্বা কোরআন শিক্ষা দেয় নাই, শরিয়াতের বিধিবিধান অনুযায়ী চলতে বলে নাই, আমার আব্বা ছাড়া আমি জাহান্নামে যাব না। ঠিক আছে যা, তোর বাপকে দিয়ে দিলাম, চলে যা। আরে বাপরে, সেই বাপ হইয়া নারী পুরুষ স্ত্রী সব গোষ্ঠী সুদ্ধা নিয়ে বিভিন্ন অশ্লীল ব্যাপনা ছবি দেখে আছে কিনা, আবার জিনিসের প্যান্ট পরে যায় নিয়ে গিয়েছে পড়ো, আর মানুষের গোদা গায়ে চলে আসে। বেয়াদব কোথা কর। আবার পাক ওই নারীকে বলবে, ঠিক আছে 3 নাম্বার সিরিয়ালকে তাড়াতাড়ি করে করানোর পর আমার আব্বা আমার আত্মীয় স্বজনরা চিন্তা করতে মেয়েকে বিয়ে দিতে হবে। একটা সুন্দর পাত্র হাতে আমাকে উঠায় দিল। আর আমার স্বামীর সংসারে যখন আমি চলে গেলাম, আমার স্বামী কোনোদিন আমাকে পর্দার কথা বলে নাই, আমার স্বামী কোনোদিন কোরআন শিক্ষা দেয় নাই, আমার স্বামী কোনোদিন শরিয়াতের বিধিবিধান অনুযায়ী চলতে বলে নাই। আল্লাহ পাক আমার স্বামী তার আমি জাহান্নামে। ঠিক আছে যা, স্বামী করে দিয়ে দিলাম। এইবার সর্বশেষ আল্লাহ আর একটা জন শিলা হলো, স্বামীর সংসারে থেকে আমার একটা বড় সন্তান আল্লাহ তুমি দিয়েছিলে, এই সন্তান কোনদিন আমাকে পর্দার কথা বলে নাই, শরীয়তের বিধিবিধান অনুযায়ী চলতে বলে নাই, আমার বড় ছেলে আমি জাহান্নামে যাব না। কয় ঠিক আছে যা, তোর বড় ছেলেকে নিয়ে দিয়ে দিলাম। আমার ভাইরা, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আব্বা বড় ভাই স্বামী এবং বড় ছেলে যদি একটা পরিবারকে যদি কন্ট্রোল করে, আল্লাহ জমিনে কোনদিন কোন নারী বেপর্দা অবস্থায় জমিনে ঘুরতে পারবে না।
ঠিক কিনা তো? কোন কোশ্চেন কেন করবে না? কারণ মিশকাত শরীফের হাদিসে এসেছেন, যে নারী যত পর্দা করবে তার তত সৌন্দর্য বৃদ্ধি হবে। সুবহানাল্লাহ, লা শাক্কা ফীহি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমার রাসূল কিরাম, এই জন্য আমি বলেছিলাম ইয়াউমাইলু ফাকুলিসুরি ফাতাতুনা ফাজা, কয় নাম্বার দল হয়েছে? 5 নাম্বার দল। 5 নাম্বার দল হবে আগুনের পোশাক পরিহিত ব্যক্তি। মনে আছে কিনা? এরা হবে যারা আগুনের পোশাক পরে উঠবে, এরা হচ্ছে বেপরদাশীল নারী। আর নাম্বার 6 নাম্বার দল হবে যে আপনার মৃত ব্যক্তির চাইতে বেশি দুর্গন্ধময় এক শ্রেণীর মানুষ থাকবে। 2-3 দিন মারা গেছে, তাকে যদি আপনি কবর না দেন কিন্তু একটা দুর্গন্ধ বের হয়। আল্লাহ নবী বলেছেন 6 নাম্বার দল হবে মৃত ব্যক্তির চাইতে দুর্গন্ধময় এক শ্রেণীর মানুষ কিয়ামতের ময়দানে উপস্থিত হবে। রাসূল বলতেন, আল্লাহ নবীর জবান থেকে এই কথা শুনিয়া সাহাবীরা প্রশ্ন করতেন, হুজুর এরা কারা? মেহেরবানি করে আমাদেরকে ভালো করে বুঝায় বলেন। 6 নাম্বার দল মৃত ব্যক্তির চাইতে বেশি দুর্গন্ধময় যে একটা দল হবে, আল্লাহ নবী বলেছেন এরা তারা যারা পৃথিবীর জমিনে যাকাত আদায় করে না। অনেক বড় লোক, কোটি কোটি টাকার সম্পত্তি, কিন্তু ঠিক মতো যাকাত দেয় না। কথা বুঝতে পারছেন? ঠিক মতো যাকাত দেয় না, যাকাত দেয় না। আমার ভাইরা, 7 নাম্বার দল, আল্লাহ নবী বলেছেন 7 নাম্বার দল তারা হবে একদল মানুষের আপনার শুলে ঝুলন্ত অবস্থায় উপস্থিত করা হবে, অর্থাৎ ফাঁসি নিয়ে, ফাঁসি গলায় দড়ি ঝুলবে, ঝুলতে ঝুলতে হাসরের ময়দানে উপস্থিত হবে। সাহাবীরা প্রশ্ন করলেন, হুজুর এরা কারা? মেহেরবানি করে একটু ভালো করে বলেন। আল্লাহ নাই বলছি তারা যারা সঠিক বিচারক ছিল, কিন্তু এই বিচারকের বিরুদ্ধে যারা মিথ্যা অভিযোগ দিয়েছে। কথাকে বুঝতে পারছে? সঠিক বিচার করবে, কিন্তু সাকেত থেকে আপনার বিচারকদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়া ওই বিচারককে দোষী সাব্যস্ত করে, অথচ সে একমাত্র আল্লাহর উপর, আল্লাহকে সে বিশ্বাস করে, একমাত্র আল্লাহ ছাড়া, ইসলাম ছাড়া কিছু বোঝে না। কিছু কিছু লোক পুশিং দিয়া তাকে শেষ করতেছে। দাউদ আলাইহিস সালামের দরবারে ওই পরহেজগার মুত্তাকিনের বিরুদ্ধে 4 জন কাজী মিথ্যা অভিযোগ দেয় যে হুজুর আপনার মহল্লায়, আপনার রাষ্ট্রের মধ্যে এমন একটা নারী রয়েছেন যে নারী আমরা বিয়ে প্রস্তাব দিলাম কিন্তু নারী প্রত্যাখ্যান করলো, কিন্তু এমন দোষ করেছে, আপনি নবী থাকতে এরকম দোষ হবে এটা আমরা কোশ্চিনকালেও ভাবি নাই। আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম বলে, কি দোষ তাড়াতাড়ি করে বলো। তখন ওই পরহেজগার মুত্তাকি নারীর বিরুদ্ধে ওই 4 জন কাজী বলছে, এই নারী এমন একটা দোষ করছে, সে বিয়ের প্রস্তাব দেয় কিন্তু বিয়ে প্রত্যাখ্যান করেছে, কিন্তু সে রাত যাপন করে কুকুরের সঙ্গে। নাউযুবিল্লাহ, কুকুরের সঙ্গে রাত যাপন করে, কুকুরের সঙ্গে রাত্রি থাকে। আল্লাহ নবী হযরত দাউদ আলাইহিস সালাম ওই কাজীদের নিকট থেকে কথা শুনিয়া সঙ্গে সঙ্গে হযরত দাউদ আলাইহিস সালাম সৈন্যবাহিনী পাঠিয়ে দেয়, তাড়াতাড়ি করে নাই আটক করে নিয়ে চলে আসা আমার দরবারে। ওই নারীকে যখন নিয়ে আসে, আপনারা ভালো মানুষকে যদি যখন মানুষ ধরে, কিন্তু অনেক মানুষ আলোচনা করে, হায় হায় এই মানুষটা ভালো ছিল, এই মানুষটা নির্দোষ ছিল, কিন্তু একে ধরে নিয়ে চলে গেল। কথাকে বুঝতে পারছি? আলোচনা করা স্বাভাবিক। কিছুদিন আগে প্রশাসন ধরবা শুরু করে দিল আমাদের সন্তানের মাদ্রাসার প্রাইভেট শিক্ষক, সে কোনদিন রাজনীতি করে না, তাকে পুলিশ ধরছে, ধরে নিয়ে চলে গেছে। বললো, ভাই আমি রাজনীতি কিছু করি না, আমাকে ছাড়িয়ে দেন। কয় না, উপর লেভেল থেকে আদেশ আসছে কমপক্ষে 150 আসামি খালি করা লাগবে, তার মধ্যে তুমি একজন। কথাকে বুঝতে পারছি? হাজির করতেই হবে।
উপস্থিত করেছে। উপস্থিত করার সঙ্গে সঙ্গে মানুষ বলা বলি শুরু করলো যে ভালো মানুষ এর বিরুদ্ধে একটা মিথ্যা অভিযোগ দিয়েছেন। এই কথাটা হযরতে সুলাইমান আলাইহিস সালামের কানে চলে গিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরতে সুলাইমান আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালামকে বলে, আব্বা জান, আপনি বিচারটাকে স্থগিত করিয়া দিয়া আমার হাতে উঠায় দেন, আমি বিচার করাবো। কয় ঠিক আছে, তোকে দিয়ে দিলাম, তুই বিচার কর। তখন 4 জন কাজীকে 4টা কামরার মধ্যে আপনার আটকালো, 4টা কামরার মধ্যে আপনার বন্দী করলো। বন্দী করার পর প্রথম কাজীকে ডেকে নিয়ে আসলো। সমুদ্রের মধ্যে আপনার কি করছে প্রশ্ন করছে, এ কাজী, তুমি যা দেখেছো এই গাড়ি কুকুরের সঙ্গে শুয়ে থাকে, কুকুরের সঙ্গে রাত্রি যাপন করে, তুমি বলো তো দেখি এই কুকুরের রংটা কেমন ছিল? প্রথম নাম্বার কাজী বলছে লাল। বুঝতে পারছেন? ঠিক আছে, আলাদা ভাবে তাকে কামরার মধ্যে বন্দী করলো। 2 নাম্বার কাজীকে বলছে, তুমি বলো তো রাত্রি যাপন করেছে যে মহিলা, এর রং কেমন ছিল, কুকুরের রং কেমন ছিল? কয় হলুদ। বুঝতে পারছেন? আলাদা কামরার মধ্যে করলো। আবার 3 নাম্বার কাজীকে বলছে, তুমি বলো তো কুকুরের রং কেমন ছিল? সবুজ। আলাদাই করলো। এরকম করে 4 নাম্বার কাজীকে বলছে, তুমি বলো তো দেখি এই মহিলা যে কুকুরকে নিয়ে রাত্রি যাপন করেছে এই কুকুরের রংটা কেমন ছিল? কয় কালো। 4 জন কিন্তু 4 রকমের বলছে, কথা ঠিক কিনা? তখন সঙ্গে সঙ্গে হযরতে দাউদ আলাইহিস সালামের কাছে গিয়ে বলছে, আব্বা জান, 4 জন 4 রকমের রং বলছে, আর দেরি নয় এই মহিলাকে মারার জন্য, পাথর মারার জন্য বুক পর্যন্ত গর্ত করা হয়েছে। এই 4 জন কাজীকে ওই গর্তের মধ্যে নিক্ষেপ করে পাথর মেরে শেষ করে দেওয়া যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান, যারা আল্লাহ ওয়ালা, যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের সমস্ত বড় দায়িত্ব আল্লাহ পাক কুদরতি রাতে উঠাই নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কথা কয় না। 7 নাম্বার সুলিজরন্ত অবস্থায় একদল মানুষ উঠবে। এইবার আমার নবী বলেছেন, দুনিয়ার উম্মত-উম্মতীরা রে, আর একটা 8 নাম্বার দল হলো, নাম্বার 8 যারা হবে বুবা, বধির, কথা বলতে পারবে না। বুবা, বধির, কথা বলতে পারবে না। বুবা, কথা বলতে পারবে না, কিছুই করতে পারবে না, বুবা। আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, হুজুর এরা কারা? মেহেরবানি ভিত্তি আমাদেরকে ভালো করে বুঝায় বলুন, এরা কারা হবে? কেমন আলেমদের বিরোধিতা করেছে? তারা বুবা, বধির অবস্থায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আমার সম্মানিত মুসলিম গ্রামেরা, যে এই যে আলোচনা করা হলো 10 প্রকার, এই 10 প্রকারের মধ্যে যদি আমরা থাকি, আজকের থেকে তওবা করে যেতে হবে যে ধরনের কাজ যেন আমরা না করি। ঠিক আছে? আল্লাহ পাক আমাদের তৌফিক দান করে দিক শরীয়তের বিধিবিধান অনুযায়ী চলার, বলবার, এবং কিয়ামতের ময়দানে আমরা যদি একই প্ল্যাটফর্মে দাঁড়াইয়া আল্লাহর জান্নাতে যাইতে পারি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আপনারা সবাই দোয়া করবেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।